আজ ৩ মাস ৪ দিন হলো আমার হাতে এক্সটেনশনটা ছিল। আমার নিজেরই করা, আর এক্সটেনশনের ভেতর থেকে আমার রিয়েল নেলসটা ঠিক এতটা বেড়েছিল। ৩-৪ দিন ধরে গরম জলে সেঁক নিয়ে কিছুটা ফেক নেল তুলেছি, আর রিয়েল নেলসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটুখানি দাঁত ঠিকিয়েছি, ওই আর কি। এক্সটেনশনের সাথে রিয়েল নেলসটা যে বড় হয় সেটা অনেকটা পাতলা হয়ে বড় হয়। তো এখানে একটু অসাবধানতার জন্য বুড়ো আঙুলের নেলসটা আমার অলরেডি ভেঙেই গেছে। বাকি নেলসের ওপর আমি রিয়েল নেলসের নেল এক্সটেনশনটা আজকের ভিডিওতে পুরোটা দেখাবো। সবার প্রথমে ফাইলার দিয়ে নেলসটাকে খুব ভালো করে ফাইল করতে হবে। তো তার জন্য আমি এখানে ব্যানানা ফাইলার নিয়ে নিয়েছি। আর আমার নখের ওপর যে একটু একটু ফেক নেল আছে সেটাকে খুব ভালো করে কিন্তু এই ফাইলার দিয়ে রিমুভ করতে হবে। আর রিয়েল নেলসের শেপটাও আমার ঠিক নেই, তো ফাইলার দিয়ে ফাইল করতে করতে নখের শেপটাও আমি দিয়ে নেব। আর কখনোই এক জায়গায় টানা একভাবে ফাইল করবে না, এতে এক জায়গাতেই নেল ব্লেডটা পাতলা হয়ে যাবে আর গরম একটা ভাব দেবে। তো চেষ্টা করবে চারিদিক থেকে চারিপাশ থেকে খুব ভালো করে ফাইলার দিয়ে ফাইল করে জায়গাটার ওপরে যে মসৃণ ভাবটা সেটা তুলে দেবার। তো আমি এখানে ছোট ছোট নখ বলে আর রাউন্ড শেপে গেলাম না, স্কোয়ারের ওপরই নেলসগুলো রাখছি। আর আমার যেসব নেল এক্সটেনশনের ক্লায়েন্টগুলো আছে তাদের হাতে এক্সটেনশান কারোর 1 মাস যায়, কারোর 2 মাস যায়, কারোর 3 মাসও চলে যায়, আবার কারোর 1 সপ্তাহ থাকে না। এটা পুরোটা ডিপেন্ড করে নেলসগুলোকে তুমি কিভাবে ক্যারি করছো। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে নেল এক্সটেনশান করতে করতে নেলসের কীভাবে নেলসগুলোকে ঠিকভাবে রাখবে বা 1 মাস 2 মাস নেলসগুলোকে নিয়ে রাখতে পারবে, প্রত্যেকটা ট্রিক্স আমি বলে দিই। কেউ কেউ শোনে, আবার কেউ কেউ শুনেও কিছু করার নেই, ওই কাজগুলো করতেই হয়। যেমন হচ্ছে গরম জল একদমই অ্যাভয়েড করতে হবে, গরম জল ইউজ করা একদমই যাবে না। এতে কি হয়, আটার মেয়াদটাও কমিয়ে দেয়, প্লাস জেলের মেয়াদটাও কমিয়ে দেয়। মানে আমি যে নেল এক্সটেনশানে জেল অ্যাপ্লাই করে আসি, সেই জেলটা আস্তে আস্তে তোমার যখন রিয়েল নেলসটা বড় হয় তখন জেলটা ফাটিয়ে বড় হয়। তো জেলটা সাইড থেকে একটু একটু উঠতে শুরু করে। হ্যাঁ, ওটা স্বাভাবিক, উঠবেই। কিন্তু গরম জল যদি ওতে পড়তে শুরু করে দিনের পর দিন, তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি উঠতে শুরু করে, যার ফলে এক্সটেনশানটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর রিয়েল নেলস আর ফেক নেলসের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। ফেক নেলসকে কখনোই রিয়েল নেলসের মতো ইউজ করা যাবে না। যেমন ফেক নেলসটা আমাদের আঠা দিয়ে বসানো থাকে, তাই রিয়েল নেলসের মতো তুমি যদি ফেক নেলসগুলোকে ব্যবহার করো, কোনো জায়গায় একটু আধটু ঠোকা লাগলেই কিন্তু নেল বেডে খুব খুব আঘাত লাগে, খুব যন্ত্রণা করে এবং 2-3 দিন ব্যথাও থাকে। তাই খুব কেয়ারফুলি এক্সটেনশনটা ক্যারি করতে হবে। তবে হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অনেকেরই জানা নেই, নেল এক্সটেনশন ডিপেন্ড করে নেল গ্রোথের ওপর। কারণ অনেকেরই আছে নেল গ্রোথ খুব বেশি, আবার অনেকের আছে নেল গ্রোথ কম। তাই যাদের নেল গ্রোথ খুব বেশি তাদের হাতে কিন্তু এক্সটেনশন একটু কম দিনই যায়, আর যাদের হাতে নেল গ্রোথ কম তাদের হাতে কিন্তু এক্সটেনশন একটু বেশি যায়। কারণ আমরা যখন জেল অ্যাপ্লাই করি কিউটিকাল থেকে একটু গ্যাপ দিয়ে জেল অ্যাপ্লাই করি, আর আমাদের রিয়েল নেলস যখন বড় হয় তখন কিউটিকালের ওখান থেকেই জেলটা ফাটিয়ে নেলসটা বড় হয়। অনেকেই ভাবে যে 1 সপ্তাহ পর অনেকেই বলে যে দিদি জেল উঠে যাচ্ছে, এখানটা কড়কড় করছে, চুলে লাগছে। এটা হবেই, কারণ ওই জায়গা থেকেই কিন্তু নেলসটা আমাদের বড় হয়, আর জেলটাকে ফাটিয়ে নেলসটা বড় হয়। তো এটা কিন্তু পার্মানেন্ট এক্সটেনশান নয়, এটা টেম্পোরারি। তোমাকে এটা মাথায় রাখতে হবে। তোমার ওটা কারোর ওটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, কারোর ওটার 2-3 সপ্তাহ পর হয়, এইরকম নেল গ্রোথ অনুযায়ী। ঠিক আছে? আর যখনই নেলটা বড় হবে তখন তোমার জেলটাকে ফাটিয়ে বড় হবে। অনেকের একটু খুঁটখুঁটানি অভ্যাস আছে, আমারও অবশ্য আগে ছিল, বলবো না মিথ্যে কথা। একটু জেলটা বড় হতেই নখ দিয়ে খুঁটখুট 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 করে, যার ফলে কী হয়, জেলটা আরও উঠতে থাকে, ওখান থেকে উঠে যায়, আর আরও চুল আটকায় চুল আঁচড়াবার সময়। তাই খুঁটখুট করবে না, জেলটা যেমন আছে তেমনই থাকবে। তোমার নেল কিন্তু উঠে যাচ্ছে না, ওটা যত বড় হবে আস্তে আস্তে জেলটা নিচের দিকে নামতে শুরু করবে। তুমি হাত লাগাবে না, কিচ্ছু করবে না, দেখবে তোমার এক্সটেনশনটা ওইভাবেই 1 থেকে 1.5 মাস কেটে গেছে, কিচ্ছু হবে না। তাই যত তুমি সাবধানে নেলস রাখবে তোমার নেলসের টেকসই তত বেশি যাবে। আর আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে জেলের জন্য আলাদা কোনো এক্সট্রা চার্জ নিই না, প্রত্যেকটা ক্লায়েন্টের সেম প্রাইস থাকে, শুধু আর্টের ওপর এক্সট্রা চার্জ যায়। তাই আমার যেসব ক্লায়েন্টের 3 মাসের কাছাকাছি নেল এক্সটেনশন থাকে একই জেল অ্যাপ্লাই করে, আবার অনেক ক্লায়েন্টের ওই একই জেল অ্যাপ্লাই করে 1 মাস 1.5 মাস থাকি। এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করে তুমি কিভাবে নেল এক্সটেনশনটা ক্যারি করছো।
তাই নেল এক্সটেনশানের যে ক্ষতি দিকগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করো, দেখবে তোমারও নেল এক্সটেনশান 2 থেকে 2.5 মাস কি 3 মাসের কাছাকাছি যাবে। আমি পয়েন্ট করে করে তোমাদের বলে দিচ্ছি, পয়েন্টগুলো ফলো করো, দেখবে তোমাদেরও এক্সটেনশান 2 থেকে 2.5 মাস বা তারও বেশি যাবে। প্রথমত গরম জল অ্যাভয়েড করতে হবে। নেল এক্সটেনশানের পরের দিন থেকেই একদম গরম জল ইউজ করা যাবে না। গরম জল কিন্তু আমাদের নেলের আঠা থেকে শুরু করে জেলের মেয়াদটাকেও পর্যন্ত কমিয়ে দেয়, যার ফলে বেশি দিন টেকসই যায় না। দ্বিতীয়ত নখ বেশি খোটাখুটি করবে না, অনেকেরই এটা হ্যাবিটস আছে নখ খোটাখুটি করার। তৃতীয়ত রিয়েল নেলসের মতো ব্যবহার করবে না, এটা ফেকের মতো ব্যবহার করবে। চতুর্থ মুখে নেলস দেবে না, অনেকেই আছে দাঁতে কামড়া করে, যাই হোক অনেকের থাকে এই হ্যাবিটটা, তো ওটা একদমই করা যাবে না। দেন জলের পরিমাণ যতটা পারবে একটু কম ঘাটবে, ব্যাস এই কটা ট্রিক্স ফলো করো। যাদের হাতে নেল এক্সটেনশন একদমই বেশি দিন টেকসই দেয় না তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলো ফলো করো। আবার অনেকেই আছে যারা এই পয়েন্টগুলো ফলো করে না কিন্তু তাদের হাতে নেলস 2 থেকে 2.5 মাস চলে যায়। এটা পুরোটা ডিপেন্ড করে নেলস ক্যারি করার ওপর। আমি প্রথম থেকে বারবার বলে যাচ্ছি, নেলস এক্সটেনশন করলেই হয় না, নেল এক্সটেনশনকে ক্যারি করতেও জানতে হয়। যারা জানে তারা এটাকে পুরো 2.5 থেকে 3 মাস নিয়ে যায়, যারা জানে না তাদের 1 থেকে 2 সপ্তাহ কি খুব জোর 1 মাসের কাছাকাছি যায়। কথা বলতে বলতে কাজটা আমার প্রায় শেষের দিকে। আমি এখানে ব্রাউন কালারের পলিশ অ্যাপ্লাই করে নিয়েছি আর রিং ফিঙ্গারে সিলসের 9D সিল্ক ক্যাটসাই অ্যাপ্লাই করে নিয়ে ম্যাগনেট দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, খুবই কম প্রাইসের এবং হাতে ধরে তোমরা যদি নেল এক্সটেনশন শিখতে চাও এবং নেলের বিভিন্ন ধরনের নতুনত্বের ইউনিক আর্ট শিখতে চাও একদম সহজ পদ্ধতিতে, তাহলে ফেব্রুয়ারি মাসে আমার ক্লাসে জয়েন্ট হতে পারো এবং ক্লাস নিয়ে আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এটাই ছিল আজকের রিয়েল নেলসের নেল এক্সটেনশন। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই নেলসের কাজের ফটো ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা, আজকের এই নেল এক্সটেনশনের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি আমার মতো এরকম সুন্দর করে নেল এক্সটেনশন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফেব্রুয়ারি মাসের ক্লাসে জয়েন্ট হয়ে যাও। একদম সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের নেল আর্ট, নেল প্রিপারেশন কিভাবে করবে, নেল রিমুভিং কিভাবে করবে, নেল রিফিলিং কিভাবে করবে সব হাতে ধরিয়ে শেখানো হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আরও একটা নতুন অন্য কোনো ভিডিও সঙ্গে নিয়ে। বাই।